ছুটিকে কোলে তুলে নিয়ে যায় শাড়ি কিনে দিতে। ছুটি ঘি ভাত রান্না করে নিয়ে এলে ঝুমকি ভুলভাল কথা বলে ছুটি সম্পর্কে। তখন ছুটি বলে, ঘি বানানোর জন্য প্রথমে দুধের স্বরটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হয়, আর প্রথমে একটা খারাপ গন্ধ হয়, যেটা আপনারা পেয়েছিলেন। তখন ঈশা ঠাম্মিকে জিজ্ঞেস করে সত্যি কিনা। তখন ঠাম্মি বলে, তুমি দুধের স্বর কোথায় পেলে? তখন ঝুমকি বলে, সব বাইরে থেকে আনিয়েছে। তখন অভি বলে, কোথায় থেকে পেয়েছে না জেনে ছুটি যে সবার জন্য রান্না করেছে সেটা দিকে ধ্যান দাও। তখন অভির মা বলে, তাও আবার রান্নাঘরে না যেয়ে বাগানে যেয়ে সবার জন্য রান্না করেছে। তখন সকলকে পরিবেশন করে দেয় ছুটি। এই দৃশ্য দেখে ঝুমকি রেগে বাড়ি থেকে চলে যেতে গেলে ছুটি বাধা দেয় আর বলে, এই সময় খাবার না খেয়ে গেলে বাড়ির অমঙ্গল হবে। তখন ঝুমকি বলে, তোর রান্না আমি খাবো না। তখন ছুটি বলে, আমি রান্না করেছি সেটা ভাবছিস কেন? খাবারকে এভাবে অসম্মান করিস না। তখন ঠাম্মি বলে, পরিমা খেয়ে নাও। তখন ছুটি নিজে ঝুমকিকে ঘি ভাত পরিবেশন করে দেয় এবং সবাইকে ঝুমকির আসল রূপ জানিয়ে দেবে বলে ঝুমকিকে খেতে বাধ্য করে। এদিকে অভি ঘি ভাত খেয়ে ছুটির খুব প্রশংসা করে আর বলে, আজ আমি শুধু ঘি ভাত খেয়েই থাকবো। এর আগে এত সুন্দর ঘরে বানানো ঘি কোনোদিন খাইনি, একেবারে অমৃত। তখন ঠাম্মি অভিকে বলে, কত বদলে গেছিস। এই মেয়ে দাদুভাইকে বশ করেছে। যে ঘি ভাত খেত না সে শুধু ঘি দিয়ে ভাত খাবে বলছে। আর এই মেয়ের মধ্যে নতুন বউয়ের কোনো কিছুই দেখতে পাচ্ছি না। ফুলসজ্জা রাতে একটা শাড়ি পরে থাকতে হয় সেটাও জানে না। এই কথা শুনে অভি বলে, আজকেই ছুটির জন্য শাড়ি কিনে বাড়ি ফিরবো। এই বলে ছুটিকে গাড়ির সামনে নিয়ে যায়। কিন্তু ছুটি গাড়িতে উঠতে না চাইলে অভি কোলে তুলে ছুটিকে গাড়িতে তুলে এবং শাড়ি কিনতে নিয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।